বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, যে খায় সে পস্তায়, যে না খায় সেও পস্তায়। তাহলে খেয়েই তো পস্তানো ভালো, কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। গত শুক্রবার মানে 20 তারিখ ছিল আমার ফুফাতো ভাইয়ের আক্তের অনুষ্ঠান। ঢাকাতেই হচ্ছে, ছোটোখাটো পরিসরে। তাই আমরা যারা ঢাকাতে ছিলাম তারাই শুধুমাত্র অ্যাটেন্ড করেছিলাম। বিয়ের ভেন্যু ছিল পুরান ঢাকাতে, যেটা আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে। তাই বাচ্চাদেরকেও সাথে নেয়নি, আর আমার হাজব্যান্ডের ছিল মিটিং, সো সেও যায়নি। তাই আমি আর আমার ভাই গিয়েছিলাম। আমার বাসা থেকে যেহেতু পুরান ঢাকা অনেক দূরে, তাই যেতে বেশ সময় লেগে গিয়েছিল। এসে দেখি আমার ভাইয়ের গাড়ি চলে এসেছে। সবাই গাড়ি থেকে নেমে একটু ঠিকঠাক হয়ে নিলাম, তারপরে ঢুকে পড়লাম বিয়ের ভেন্যুতে। ছোটোখাটো পরিসরে হচ্ছে, তাই অল্প মানুষ। আর যেহেতু শুক্রবার ছিল, জোহরের নামাজের পর এখনও অনেকে এসে পৌঁছায়নি। বিয়ের এই খুনসুটিগুলোই বেশ ভালো লাগে, তাই না বলুন? দুই পক্ষের মধ্যে এটা ওটা বলা, মজা করা, টিটকারি করা, এগুলোই মনে হয় সারা জীবন মনে থেকে যায়। আমার ভাইয়ের বউটা দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর। ওরা সবাই মিলে মজা করছিল, আর আমি এই ফাঁকে একটু সবার ভিডিও করে নিচ্ছিলাম। আসলে এই ব্লগ করা শুরু করার পর থেকে এক অসাধারণ জ্বালা হয়েছে। যেথায় যাই মনে হয় একটু ভিডিও করে রাখি, আপনাদের দেখানো যাবে। আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। এখনকার বিয়ের এই এক ঝামেলা, সবাই মিলে খালি ছবি তোলা। বর বউ মনে হয় সবার সাথে ছবি তুলতে তুলতে টায়ার্ডই হয়ে যায়। কি বলেন আপনারা? আমার কিন্তু বেশ বিরক্ত লাগে। এখন সই করার সময়, এই সময়টা সব মেয়েরই মনে হয় হাত কাঁপে, বুকের মধ্যে কেমন দূর দূর করে, কোথা থেকে জানি চোখে পানি চলে আসে। কিন্তু কিছু করার নেই, এই তো আমাদের প্রথা। আর মেয়ে হয়ে যখন জন্মেছ, অন্যের পরিবারে তো যেতেই হবে। কাজী সাহেব কথা বলছিল, এই ফাঁকে একটু নিজের ভিডিও করে নিলাম। আমাকে কেমন লাগছে বলতে ভুলবেন না কিন্তু, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ওদের জন্য মোনাজাত করলাম। এরপরে ভাই উঠে সালাম দিল। নিজের ছবি তুলতে গিয়ে সেটা মিস করে ফেলেছি। মেয়েটা তখনও কেঁদে যাচ্ছিল। মেয়ের বাড়ির সবারই মন খারাপ। এই যে আংটি পরিয়ে দিচ্ছে, ইনি হচ্ছেন আমার মেজো কাকি। মুরব্বিদের মধ্যে উনিই গিয়েছিলেন আমাদের সাথে। আসলে ঈদের পর তো চাইলেও সবাই আসতে পারেনি। সব দেয়ার ঝামেলা শেষ করে আমরা সবাই মিলে গল্প করছিলাম। এই তিনজন হচ্ছে আমার বড় চাচার মেয়ে, আর এটা আমার মেজো চাচার মেয়ে। আমাদের পরিবারে মেয়ের সংখ্যা বেশি, মানে সৌভাগ্য বেশি, বুঝেছেন তো? মেয়ে মানে হয়তো সৌভাগ্য বলেন, তাই বলে ছেলে মানে যে সৌভাগ্য না, এটা ভুল কথা। আমার কিন্তু 2 ছেলে, ছেলে মেয়ে যেই হোক আলহামদুলিল্লাহ। এরপরে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি।
বেশ দেরি হয়ে গিয়েছিল। বর বউ ছবি তুলতে গিয়ে আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছে। খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে এসেছি পান খাবো বলে। বিদায়বেলা সত্যিই কষ্টের। এই সময় মনে হয় প্রত্যেকটা মেয়েরই প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। একজন অজানা মানুষের সাথে সারা জীবনের জন্য বাবা মাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। কি আছে নতুন জীবনে কে জানে। এত আদরের, এত যত্নের সন্তানকে বাবা অন্য কারো হাতে তুলে দিতে গিয়ে বারবারই মনে হয় কষ্টে, ভয়ে কেঁদে ওঠে। আর মায়ের কথা তো নাই বললাম। আর ভাই, যাই হোক, সব কিছু শেষ করে বাসার জন্য রওনা দিয়েছি। যেহেতু দুটো বাচ্চাকে রেখে এসেছি, তাই আর বেশি দেরি করিনি, বেরিয়ে পড়েছি। এই কান্নাকাটি দেখে নিজের বিয়ের সময়ের কথা মনে পড়ে গেল। কি অঝরে কাঁদছিল আমার মা, আমার বোন, আমার ছোট্ট ভাইটা। যাই হোক, এই তো জীবন, এই জীবনের নিয়ম, ছুটে চলা। সব কিছু শেষে বাসার কাছাকাছি চলে এসেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।